শহরের পরিবেশ রক্ষা সকলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সাম্প্রতিক একটি উদ্বেগজনক ঘটনা শিলিগুড়ি শহরের পরিবেশকে মারাত্মক বিপদের সম্মুখীন করেছে। সিকিম থেকে বজ্র পদার্থ এনে শিলিগুড়িতে ডাম্পিং করা হচ্ছে, যা শিলিগুড়ি শহরের পরিবেশ দূষিত করার সম্ভাবনা বহন করছে। এই গুরুতর বিষয়ে শিলিগুড়ির মেয়রকে অবগত করার জন্যই শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুর নিগমে একটি বিশেষ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা। এই দিন এই ডেপুটেশন কর্মসূচিতে শিলিগুড়ি শহরের সকল পরিবেশপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মেয়র গৌতম দেবকে এই ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, তাদের উদ্দেশ্য মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো। মৌসুমী রায়ের রিপোর্ট, নিউজ হাব ডেইলি। ঠিক পাশেই ফাপড়ি এলাকায় বিগত 11ই নভেম্বর সিকিম থেকে আবর্জনা নিয়ে এসে ওই অঞ্চলটাতে ফেলা হচ্ছে। আমরা শিলিগুড়ি গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ওই এলাকাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আসছি। তো ওখানকার লোকজন আমাদের সে সময় খবর দেয় যে সিকিম থেকে আবর্জনা এনে আমাদের এলাকায় ফেলা হচ্ছে। সেই খবরটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনগুলোর এবং ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলোর একটা যৌথ মঞ্চ রয়েছে, সেই মঞ্চে আমি খবরটা দিই এবং আমরা 11:10 ওখানে পৌঁছই। ওখানে পৌঁছে যেটা আমরা দেখতে পাই যে সিকিম নাম্বারের 4টে গাড়ি, সেই গাড়িতে আবর্জনা বোঝাই প্লাস্টিক দিয়ে ঢাকা, তারা ফেলার জন্য এসেছিল, কিন্তু ওখানকার লোকজন গাড়িগুলোকে আটকে দেয়, ফেলতে যায় না। আমরা সাথে সাথে ওই একই সময় আমবাড়ি পুলিশ ফাঁড়িতে খবরটা দেই। আমবাড়ি পুলিশ ফাঁড়ির থেকে প্রশাসনিক লেভেলের পুলিশ কর্তারা আসেন, তারা গাড়িগুলোকে সিজ করে নিয়ে যায়। সেখান থেকে আবর্জনা নিয়ে এসে আমাদের এলাকায় ফেলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তারা নিজেদেরকে গ্রিন সিটি ডিক্লেয়ার করেছে, কিন্তু সেই আবর্জনাগুলো আমাদের শহরকে কলুষিত করছে। এটা বন্ধ করার একটা ব্যবস্থা করবে। আমার নাম দেবব্রত চক্রবর্তী, আমি গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটির সম্পাদক। আমরা আজকে মেয়রের কাছে যে ডেপুটেশনটা দিয়েছি, বিস্তারিতভাবে জেপসের তরফ থেকে দেবুদা বলেছে। আরেকটা আমাদের আশঙ্কা ছিল, সেটা আমরা আগের দিন কমিশনার অফিসেও ডিসিপি সাহেবকেও বলেছি। সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে লাস্ট 5 বছরে এরকম একটা জিনিস হয়েছে যে শিলিগুড়ি শহরের একটা সময় না টক্সিক এয়ারে ভরে যেত রাত্রিবেলাটা। তো আমাদের একটা আশঙ্কা তখনও ছিল, এখনো আছে, যেটা আমরা জানিয়েছি যে খুব সম্ভবত বোধহয় এই ধরনের ডাম্পিং যেটা এবার আমরা নজরে পড়েছে, সেটা বিগত 5 বছর 6 বছর আমরা নজরে হয়তো পড়েনি, কিন্তু আবর্জনাটা ওই সময় পোড়ানো হয়েছে, যার জন্য এই টক্সিক এয়ারে শিলিগুড়ি শহরটা ভরে গেছিল। সেটা উনি যাতে ব্যবস্থা নেয়, সেটা আমরা আর্জি জানিয়েছি। উজ্জ্বল ঘোষ। আরেকটা জিনিস আমি উত্তরের পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বললেন আগে, আমি শুধু তার সাথে দুটো জিনিস অ্যাড অন করবো যে আজকে মেয়র সাহেবকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, আমরা বিগত কয়েক বছর ধরে যেরকম ভাবে আমরা ধোয়ার প্রবলেমটা ফেস করছি, রাতেবেলা সিওপিডি প্রবলেম এত বেড়ে গেছে, মানে আমি নিজেও ফেস করছি আমার বাড়িতে। আফটার 9টা বা 8টার পরে ধোঁয়ায় ভরে যায়। সেটা কিন্তু আমাদের সবার লক্ষ্য এসেছিল যে ডন বস্কো স্কুলের পাশে যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে কোনোভাবে আগুন লেগে যাওয়ার ফলে সেখানে হ্যাঁ ওটা আমাদের ওখানে প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা এটা অ্যাড অন করেছি, কারণ এটা তো আমাদের সবে মাত্র চোখে এসছে। ওই ডাম্পিং গ্রাউন্ডে অ্যাকচুয়ালি কোনো যারা ড্রাগ অ্যাডিক্টেড, যেরকম মেয়র সাহেব বললেন, কোনোভাবে আগুন লেগে যাওয়ার ফলে এসছে। তা আমরা ওনাকে অনুরোধ করেছি এই ব্যাপারটাও দেখতে। উনি বলেছেন ওখানে মনিটরিং এর জন্য ক্যামেরা এবং একটা পুলিশ চৌকি উনি ব্যবস্থা করছেন, সেটা একটা। আর হাবড়িতেও ফরেস্ট ডিপার্টমেন্টকেও আমরা অনুরোধ করতে বলেছি ওনার মাধ্যমে, যে আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন, যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমরা সহযোগিতা পাই, এরকম কিছু নজরে আসলে তাদের তরফ থেকে স্টেপ নিতে। আমি অনির্বাণ দত্ত, আমি এই প্রজন্ম সংস্থার তরফ। বলছেন যে সিকিম স্টেটের সাথে আমাদের যা যা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দেখে যাতে আমাদের এই জিনিসগুলো যাতে অন্ততপক্ষে স্টেট নেবারিং স্টেট হিসাবে একটা রিলেশনশিপ নষ্ট না হয়, সেটাকে দেখে যাতে এই ডাম্পিং করে, ইলিগাল ডাম্পিং যদি হয়ে থাকে তার এগেনস্টে যেমন পুলিশ এফআইআর করেছে, এনভায়রনমেন্ট লতে তাদের সমস্ত কিছু করা হয়েছে, সেটা যেন আগামী দিনে আরো কঠোর হয়, বাজে মানে সেটা যাতে খারাপ না হয় সেই ব্যাপারটা দেখবেন। অমিত সরকার, প্রেসিডেন্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম।